প্রিয় বন্ধুরা, 1984 খ্রিস্টাব্দে আমার লেখা গল্প বরুণ মামার তৃতীয় পর্ব পাঠ করে শোনাচ্ছি। বরুণ মামার সাথে আমার মাঝে মাঝে দাবা খেলা হতো। বরুণ মামা দান দিতেন খুব চিন্তা ভাবনা করে। এক একটা মূল্যবান দানের পেছনে মাত্র আধ ঘন্টা সময় নিতেন। তা নিন, তাতে আপত্তির খুব একটা কিছু ছিল না, কিন্তু এত চিন্তা ভাবনার পর যখন দুম করে মন্ত্রী খাওয়া দিয়ে দিতেন তখন খুব বেদনাদায়ক হতো। আমি আগে থেকেই সাবধান করে দিতাম, ঠিক দান দেওয়া হয়েছে তো। বরুণ মামার বোর্ডের দিকে তাকাতেনই না, যেন এটি সর্বোত্তম দান। তারপর যখন আমি মন্ত্রী খেতে যেতাম তখনই ভারী গোলযোগ উপস্থিত হতো। ওহো, ভারী ভুল হয়ে গেছে, এই দানটা হয়নি, সুতরাং অগত্যা। বরুণ মামা আধুনিক কবিতার বড় ভক্ত। আধুনিক কবিতাগুলো নাকি বিরাট বিরাট সব ভাব থাকে, প্রাচীন কবিতাগুলো সবই অচল। সবই যদি বুঝতে পারো তাহলে আর কবিতার থাকেটা কি। আধুনিক কবিতার সেরা নিদর্শন স্থানীয় এক ম্যাগাজিনে তিনি রেখেছিলেন। কবিতাটা সম্পূর্ণ মনে নেই, যা মনে আছে তাই লিখছি। অ্যালবার্টো ঘুমাও, আবার জাগো, তকমা দেওয়া গদিয়াটা, নরম তুলতুলে বালিশের মতো এক মুঠো ভালোবাসা। অ্যালবার্টো ঘুমাও, ঘুমিয়ে জাগো, জেগে ঘুমাও, এক মুঠো আশা কুড়াও। গান করাও ও গান শোনা, দু ব্যাপারেই বরুণ মামার দারুণ ঝোঁক, কিন্তু ঝোঁকটা সবসময় একমুখী হতো। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান তার খুব ভালো লাগতো এবং সেই কারণে টেপ করা একটি মাত্র গান দিনে অন্তত 30 বার করে বছর 3 শুনেছিলেন। 3 বছর পর হঠাৎ বরুণ মামার মনে হলো গানের ভাবটা হৃদয়ঙ্গম করা গেছে, তখন সেটা বর্জন করা হলো। গান গান গাওয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নজরুলের কাদারই লৌহ কপাট বছর কয়েক ধরে প্রতিদিন অন্তত 6-7 ঘন্টা প্র্যাকটিস করেছিলেন। হা 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 পায় যে হাসি, এই জায়গাটায় এমনই তিনি জোর দিতেন যে সারা পাড়া বুঝতে পারতো হাসি হচ্ছে বটে।